ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সম্প্রতি এই হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তা করা বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গের নদিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে মিলছে নতুন সব তথ্য, যা এই হত্যাকাণ্ডের ঘটনাকে আরও জটিল করে তুলেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের প্রতিটি ধাপে যেন এক একটি থ্রিলার গল্পের জন্ম দিচ্ছে। এবার সেই রহস্যের জট খুলতে যোগ হলো নতুন এক নাটকীয় মোড়। হাদী হত্যার প্রধান দুই কিলার ফয়সাল আর আলমগীরকে সীমান্ত পার করে দেয়া সেই রহস্যময় দালাল ফিলিপ সাংমা এখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে গ্রেপ্তার হওয়া এই ফিলিপের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই ঘটনার ধারাবাহিকতায় গেল 14 মার্চ ভোরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নদিয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। এর আগে গত 8 মার্চ একই মামলায় প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে উত্তর 24 পরগনার বনগ এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় সামনে আসে সীমান্ত পারাপারের পুরো নেটওয়ার্কের তথ্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন টাকার বিনিময়ে তিনি অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজ করতেন। সেই সূত্রেই হাদী হত্যা মামলায় দুই আসামি ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেন তিনি। তদন্তকারীরা বলছেন এই স্বীকারোক্তি হত্যাকাণ্ডের পর আসামিদের পালানোর পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ফিলিপের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ের ডালুপাড়া দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। এরপর সেখান থেকে বিভিন্ন রুট ব্যবহার করে তারা পশ্চিমবঙ্গের দিকে চলে যান। এই পুরো প্রক্রিয়ায় সীমান্তের দালাল চক্র সক্রিয়ভাবে কাজ করেছে বলেও তদন্তে উঠে এসেছে। এদিকে আসামিদের সীমান্ত পার করে দেওয়ার পর পুলিশের চাপ বাড়তে থাকলে ফিলিপ নিজেও একইভাবে অবৈধ পথে ভারতে পালিয়ে যান। পরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর নদিয়ায় অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। ধরা পড়ার পর তিনি আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানা গেছে। তদন্তে আরও দাবি করা হচ্ছে ফয়সাল ও আলমগীরকে দেশ ছাড়তে সহায়তার প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। এই পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গত বছরের 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেহেদী হাসান, এটিএন নিউজ।